নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। আমরা ছৌ নাচ আমাদের পুরুলিয়া জেলায় আমরা প্রায় প্রতিদিনই আমরা দেখি এখন। তো ছৌ নাচ একটা করার জন্য বিভিন্ন সামগ্রীর আমাদের প্রয়োজন হয়। তার একটা মুখ্য সামগ্রী হচ্ছে আমাদের ঢোল নাগাড়া। ঢোল নাগাড়া ছাড়া আমাদের ছৌ নাচ কিন্তু সম্ভব নয়। তা আমাদের পুরুলিয়ার ছৌতে ঢোল নাগাড়া মুখোশ বিভিন্ন জায়গায় আবার নিজেদের হাতে তৈরি করে এসব জিনিস দিয়ে আমাদের ছৌ নাচ সম্পন্ন করা হয়। তো আমরা আজকে এসেছি এমন একটা জায়গায়, সেই ছৌ নাচের ঢোল নাগাড়া কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি করেন, সেই সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা এসেছি আজকে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত মুটুরডি গ্রামে। তো এই গ্রামে আমরা দেখছি যে এখানে ঢোল নাগাড়া এসব তৈরি হয়। তো এখানে যিনি তৈরি করেন, তো ওনাদের সাথে আমরা কথা বলবো। আমরা কিছু কিছু জিনিস আমরা দেখাবো কিভাবে তৈরি হয়। তো নমস্কার। নমস্কার, আপনার নাম? সনাতন দাস। সনাতন দাস, বাড়ি এই গ্রামে মুটুরডি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে ঢোল নাগাড়া তৈরি করেন? হ্যাঁ, তৈরি করি। বাড়িতে তৈরি করেন? আচ্ছা আচ্ছা। কতদিন থেকে তৈরি করছেন? এটা হয়ে গেল মোটামুটি বাবার 60 বছর হবে কি বাবার। মানে আপনার বাবারাও করতেন? বাবারা করতেন। আচ্ছা আচ্ছা। তারপর আমরা। আচ্ছা আচ্ছা। অনেকদিন থেকে তৈরি করা হচ্ছে। তো এই যে ঢোল তৈরি করা হয়, ঢোল দিয়ে প্রথম শুরু করি। ঢোলে কি কি জিনিস দরকার হয়? ছাগল জাম আর কারা জাম। ছাগল চামড়া, কারার চামড়া, ওই লোহা লাগে। লোহা লাগে। আচ্ছা, যে কাঠটা সেটা কি কাঠের হয়? গামার হয়, আম হয়। গামার হয়, আম হয়। গামার কাঠের সব থেকে ভালো কোন কাঠ? গামার কাঠের ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কতদিন সময় লাগে? মোটামুটি যদি ঢোল ঘরে থাকে তাহলে তোমার 2-3 দিন বনতে পাই যাবে। আর যদি না থাকে তাহলে অর্ডার দিতে হবে। অর্ডার দিতে হবে। আমরা একটু দেখাবো এখানে জিনিসপত্রগুলো দেখাবো, এইসব জিনিসগুলো দিয়ে। তো এই যে কাঠটা এটা দেখাচ্ছে, কাঠটা দেখাচ্ছে কি কাঠ? এই যে কাঠটা দেখছেন, এটা গামহার কাঠ। এটা কিন্তু পুরো সম্পূর্ণ কাঠ, কোনো কিন্তু এখন খালি নেই, কোনো নেই, ফাঁকা নাই। ঢোলটা কোনো কিন্তু ফাঁকা নাই, দেখতে পাচ্ছেন পুরো একদম সলিড একটা কাঠ। সলিড একটা কাঠ, একদম সলিড আছে। এখন চুলায় চলছে। এটা মানে প্রথমে কাটা হয়, তারপর এটাকে এরকম শেপে আনতে গেলে কিসের দ্বারা শেপটা করা হয়? এটা বাসিলা দিয়ে করি, তারপর মেশিন দিয়ে। আর ভিতরটা যে ফাঁপা করতে হাতে অনেক সময় লাগে। প্রচুর সময় লাগে। বাটালে দিয়ে অনেক সময় লাগে। হ্যাঁ, তারপর ওইটা মানে তৈরি করার পর আর কাজ করতে ফিনিশিং করতে, মানে এইগুলো যে চিকন চাকন করতে হয়, কিসের দ্বারা? শেষ পেপার চিকন হয়ে যায়। তারপর ওই চামড়া দিয়ে তারপর রং দিতে হয়। কালো রংটা, কালো রং চাম দিয়ে ঢাপা নিয়ে যায়। দুদিকে দুটো চামড়া, গোটা চামড়া। আচ্ছা, সরু যে চেন গুলা হয় ওইটা বাদে কারা চামড়া দিয়ে। আচ্ছা, সরু। তো একটা ঢোলে তো অনেক সময় লাগে, অনেক খাটালি প্রয়োজন হয়। অনেক খাটালি। ঢোলটা আমাদের হইলো এই যে দেখছেন, এটা হচ্ছে নাগাড়া। এটা কিসের তৈরি? এটা চাদরা, মানে এটা মোটা পাতি, মানে সেই টিনের মোটা ড্রামের। আচ্ছা আচ্ছা। এটা কোথায় তৈরি করেন? এটা করে তোমার আহারাই ওরা মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা মানে প্রয়োজন মতো ওরা তৈরি করে দেয়। আচ্ছা আচ্ছা, যেমন অর্ডার দেবে সেরকম করে দেয়। এটা তারপর উপরে এটার যে ফাঁপা জায়গাটা আছে, এটা কি মানে চামড়া দিয়ে? এবার চাম দিয়ে ঢাকা দিয়ে চামড়া দিয়ে। আর এটাতে দড়ি গিয়ে থাকে, সেটা কি? সব চামড়া। আর এই যে চামড়াটা দেওয়া হয়, চামড়াটা কি আর কিছু অন্য কিছু দেওয়া হয়? মানে মেরামত করতে হয়, চাদমা করতে হয়, তেল লাগে, ধুনা লাগে। আচ্ছা, গাবটা কি দেওয়া হয়? যে গাবটা ধুনা দেওয়া হয়, ধুনার গাবটা দেওয়া হয়, তেল দিয়ে করতে হয়। ওটা ভালো সময় লাগে। ঢোল হলো, নাগাড়া হলো। এবারে যে সিং বাজানে আমরা দেখেছি ছোট ছোট যে একটা ছেলে, ওগুলো সেই সেম পদ্ধতি, একই কেস। আচ্ছা আচ্ছা। আর একটু আমাকে দেখাতে বলবে এদিকে, যে অনেক বড় একটা ইয়ে করা হয়েছে, নাগড়া করা হয়েছে। এত বড় একটা নাগড়া, এই দেখছেন অনেক বড় একটা নাগড়া। এটা 4 ফুটের আছে। 4 ফুটের। এটা কি কাজে লাগে? এটা কলকাতা পুরোটাই চামড়া দিয়ে? পুরোটা চামড়া করে। এটা চামড়া দিয়ে, তারপর ওরকম বাঁধি। এটা কলকাতার অর্ডার আছে। এটা কিসে বাজায়? এটা মানে কিসের অনুষ্ঠান? কোন ইয়া করবার শো তো রাখে। বাজা যায় না, কোন শো করে রাখে। আচ্ছা আচ্ছা, শো এর জন্য এটা করা হয়। এটা করা হয় কলকাতায় অর্ডার। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কেমন দামের এই নাগড়া গুলো হয়? বড় নাগড়া যে ছৌ নাচ ব্যবহার নাগড়া গুলো এলে তোমার 12,000 চলছে জোড়া। 12,000 থেকে শুরু। আচ্ছা আচ্ছা। আর ভালো দামি হবে? ভালো হবে, যেমন লিবে, যেমন কোয়ালিটি লিবে, কোয়ালিটি অনুসারে দাম হবে, লোহার হিসাবে দাম। আচ্ছা আচ্ছা। আর ঢোল গুলো? ঢোল তোমার গামার কাটা নিতে গেলে তোমার 12,000। 12,000। ঢোল হলো, নাগড়া হলো, নাল দেখতে পাচ্ছেন, নালও তৈরি করা হয়। নাল করা হয়। আর রিপেয়ারিং কাজ করা হয়, সব রিপেয়ারিং করা হয়।
সব করা হয়, কোনো বাকি নেই, কোনো জিনিস বাদ্যযন্ত্রের মধ্যে কোনো বাকি নেই। ডুবিতে লাগিলে সব সব। সব করা হয়? সব আচ্ছা মানে চামড়া জাতীয় বাদ্যযন্ত্র যেগুলো আছে যত আছে সেটা সবগুলাই করা হয়? কোনোটা বাকি নেই। আচ্ছা আচ্ছা তো আপনারা দেখলেন যে এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করছেন, এটা আপনাদের অর্ডার মতো এনারা সাপ্লাই দিবে? সাপ্লাই দেবে। তাহলে আপনারা অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দিব, সেই ফোন নাম্বার যোগাযোগ করে এনারা এখানে আসবেন এবং বিভিন্ন জিনিস দেখিয়ে বা আপনার মানে যত প্রয়োজন মতো জিনিস এখান থেকে নিয়ে যাবেন, এটা আমরা ইয়ে রাখছি। এই যে ছয়ে যে এই বাদ্যযন্ত্র বাজাই এক একবার মানে নাগড়া গিলা কতদিন থেকে মোটামুটি? 2 বছর 3 বছর। 2 বছর 3 বছর থেকে যায় ঢোল নাগড়া গিলা নাকি? ঢোল নাই, ঢোল তোমার একদিনে যত পারে দুদিন। হ্যাঁ ঢোলটা বাজা আমার অনুসারে তো হয়। ঢোল কোনো গ্যারান্টি। হ্যাঁ একদিনে এটা তো পাতলা চাম, পাতলা ছাগল চামড়া। আচ্ছা 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 ওইটা তোমার গ্যারান্টি নেই, তোমার একদিনে লিখতে লিখতে ফাটতে পারে। লেগে তো ফাটতে পারে। হ্যাঁ তোমার ওই নাগড়া তোমার 3 বছর চলে যায়। 3 বছর চলে যায়। নাগড়াটা 3 বছর গ্যারান্টি দিবে। আচ্ছা আচ্ছা রানিং পাটিলে 1 বছর 2 বছর। হ্যাঁ রানি পাটি থাকে। হ্যাঁ ছোট পাটি তোমার 4-5 বছর চলে যায়। আচ্ছা আচ্ছা ছোট পাটি হলো তারপরে আপনার ফোন নাম্বার একবার বলুন। 99 99 32 50 50 67 67 69। 69। এই যে ফোন নাম্বার আপনারা শুনলেন, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসবেন এনাদের কাছে এবং নাগড়া ঢোল এগুলা নিয়ে যাবেন প্রয়োজন মতো। ঠিক আছে, এখানে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।